একজন মুসলমান হিসাবে আমি চাই না আমার একজন মুসলমান ভাই নির্যাতিত হোক। এমনকি আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, একজন কাফেরের সাথে তো দুর্ব্যবহার করা ইসলাম শিখায় না। কি বলেন ভাই? একজন কাফেরের সাথে অত দুর্ব্যবহার করা ইসলাম শিখায় না। সেখানে একজন তাবলীগওয়ালা আরেকজন তাবলীগওয়ালার উপর যখন আক্রমণ করে, তখন সাধারণ মুসলমানের হৃদয় তো রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। আমাদের কি কষ্ট লাগে না? আমাদের দুঃখ লাগে। এই শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনি কি মনে করেন যে সবকিছু বাংলাদেশে? না, এই ভুল, এই তথ্যটাও ভুল। এটা সর্বপ্রথম শুরু হয়েছে ইন্ডিয়া থেকে। ওই ইন্ডিয়ার মারামারি বাংলাদেশে ঠেকছে, এই ঠেকতে ঠেকতে আজকে এতটুকু পর্যন্ত গড়াইছে যে মানুষও হত্যা হয়েছে। আমাদের ছোটবেলার একটা কারগুজারি শুনাই, সময় তো শেষ। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের শেষ পরীক্ষা যেদিন, ওদিনটা কাকরাইল মসজিদ থেকে মুরব্বীরা আসতেন, এসে আমাদেরকে খুব বয়ান করতেন যে বাবারা 7 দিন বাড়িতে যাইবা, 1 দিন 2 দিন আল্লাহর রাস্তায় কি লাগাও, সময় লাগাও। তো আমরা যখন সেই তাবলীগ জামাতে যেতাম, তখন অনেক সময় মতো পোলাপেন মানুষ ঘুমায় থাকতাম। তখন একজন মুরব্বী বা অন্য সাথীরা আমরা যদি ঘুমায় থাকতাম, তখন আমাদের মাথার উপরে এভাবে আলতো করে টাচ করতো। খুব খেয়াল করে আলতো ভাবে টাচ করে বলতো, ভাইজান নামাজের সময় হয়েছে, উঠেন। দেখেন তাদের ব্যবহার কত সুন্দর। এরকম বলতো। ওখানে এমন শিখায় যে আমি নিজে কম খাবো, আমার অন্য ভাইকে একটু বেশি খাওয়াবো, আমি অন্য ভাইয়ের উপকার করব। সেখানে এই দাওয়াতে তাবলীগের এই মহান এক চরিত্রের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঢুকে গেল। এই বিষয়টা বাংলাদেশের মুসলমান ভালোভাবে নেয় না। কি বলেন? অনেক মানুষ আছে দাওয়াতে তাবলীগে কখনো যায় নাই, সে এই পক্ষ বুঝে না, ওই পক্ষ বুঝে না, সে এটা বুঝে যে হুজুররা মারপিট করে, এটা আমি পছন্দ করি। আমি নামাজ না পড়তে পারি, আমি দিন ধর্ম ভালো পালন না করতে পারি, কিন্তু মারপিট করা, মাথা ফাটাফাটি করা, হত্যা পর্যন্ত চলে যাওয়া, এটা মুসলমান তো দূরের কথা, একটা বিধর্মীয় এটা কি করবে না ভাই, পছন্দ করবে না। এ কারণে দিন আর হক আমাদের উপর জানা জরুরি এবং হকের উপর থাকাও কি জরুরি। সর্বশেষ কথা হচ্ছে, এই বিষয়টা আমি একেবারে খোলাসাভাবে বলি, কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে নেবেন না। আমি কোন ব্যক্তিকে আক্রমণ করে বলছি, একেবারে নিরপেক্ষভাবে আমি যদি মুসলমান না হয়ে অন্য ধর্মেরও হই, তাহলে এই হত্যাকাণ্ড, রাহাজানি, মারামারি এগুলো ইসলাম কি শিখায় না, এটা ইসলামের আদর্শ না। যখন আমরা মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হবে, আর ইহুদিরা তো এটাই চায়, এই সুযোগেই তো তারা আমাদের উপর আক্রমণ করবে। আজকে পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, মুসলমানরা সর্বদিক থেকে নির্যাতিত, তাই না? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় থাকেন, আরাকানের মুসলমানদের দিকে তাকায় থাকেন, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মাধ্যমে নির্যাতিত। তো তারা তো আমাদের সাহায্য চায় যে আমাদের মুসলমান ভাইরা আমাদেরকে কেন সাহায্য করে না। তো ওনারা নির্যাতিত কাফের মুশরিকদের মাধ্যমে। ওনারা যখন এই সংবাদ ওনাদের কানে যাবে, বাংলাদেশের মুসলমানরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত, মারামারিতে লিপ্ত, তখন তারা কি আমাদেরকে ভালো বলবে ভাই? কখনই এটা ভালো চোখে দেখবে না। তো আমরা চাই শান্তি, আমরা চাই সমঝোতা, কিন্তু সর্বোচ্চ কথা হচ্ছে আমি একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম কোরআনকে আমাকে প্রাধান্য দিতে হবে, হাদিসকে আমার প্রাধান্য দিতে হবে। আমি তো প্রায় বলে থাকি, আপনি আপনার নেতাকে কতক্ষণ পর্যন্ত মানবেন? যতক্ষণ পর্যন্ত আপনার নেতা কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে, ততক্ষণ পর্যন্ত ওই নেতা আপনি মানবেন। যেদিন থেকে এই নেতা কোরআন এবং হাদিস বিরোধী কথা বলবে, সেদিন থেকে এই নেতার কথা আপনি মানবেন। যেদিন থেকে আপনার আমির, যেদিন থেকে আপনার ইমাম কোরআন এবং হাদিস বিরোধী কথা বলবে, সেদিন থেকে ওই আমির আর ইমামকে আপনার মানতে বাধ্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ইমাম, আপনার আলেম, আপনার মুরব্বী কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি মানতে কি বাধ্য। সুতরাং একজন মুসলমানের এটা প্রতিজ্ঞা হওয়া চাই যে আমি একজন মুসলমান হিসাবে আমি সর্বোচ্চ কোরআন এবং হাদিসকে সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হক চিনে হকের উপর চলার তৌফিক দান করেন।